হ্যালো বন্ধুরা, ব্রাদার্স ব্লগের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গ্রামের দিকে কিন্তু শীত মোটামুটি বেশ জাঁকিয়েই বসেছে। শহরের দিকে যদিও এখনও অতখানি শীত বোধহয় পড়েনি। তো শীতের এই হালকা আমেজে আজকে আমাদের ব্যাটালিয়নের বেশ অন্যরকম একটা প্ল্যান নির্ধারিত হয়েছে। এখন আমরা চলেছি আমাদের স্থানীয় বাজার নেহালপুর। তো চলুন দেখা যাক কী হয়। চলে এসেছি নেহালপুর বাজারে এবং অন্য কোথাও নয়, দেখতেই পাচ্ছেন মাংসের দোকানে। তো আজকে কিনে নেব একটুখানি চিকেন, আর চিকেন কেনার পরে কি হতে চলেছে সেটা একটু সারপ্রাইজই থাকুক আপনাদের জন্যে, তবে বেশ আনন্দের কিছু হবে এটুকু কথা দিতে পারি। চলুন এবার চিকেন কেনার পরে আরও কিছু বাদবাকি সামান্য কেনাকাটা রয়েছে, সেগুলো সেরে নিয়ে আমরা এবার বাড়ির পথ ধরব। আপনারাও আমাদের সাথেই চলুন। চিকেন নিয়ে বাড়ি পৌঁছে গেছি। সারপ্রাইজ কতক্ষণই বার রাখা যায়, এবারে সব বলবো আপনাদেরকে। চিকেনটাকে ভালো মতো ম্যারিনেশন করে নিই। প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, এবং এরপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেব যেগুলো নর্মালি আমাদের এই বারবিকিউতে অ্যাকচুয়ালি দেওয়া হয় না, শুধু বারবিকিউ মশলা দিয়েই অনেকে সেরে নেয়। আমি একটু এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি, তার কারণ আমার কাছে বেশ ভাল লাগে, বেশ মজার হয়। ও সারপ্রাইজটা তো আর রাখাই গেল না, বলেই তো ফেললাম। আমরা আসলে আজকে আমাদের প্ল্যান হয়েছে শীতের আমেজে পুকুর পাড়ে সব ভাইয়েরা মিলে বারবিকিউ পার্টি। তো আজকে বারবিকিউ পার্টি হবে এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আয়োজন, আপনাদেরকে বাদ দিয়ে তো আর হতে পারে না। তো চলুন দেখা যাক। আমি এখানে পেস্ট করে নিয়েছি আদা, রসুন এবং একটুখানি পেঁয়াজ। আগেই বলেছি যেটা নর্মালি হয়তো অনেকে বারবিকিউ ম্যারিনেশনে ইউজ করেন না, কিন্তু আমি করেছি, আমার কাছে এটা একটু টেস্টফুল বেশি মনে হয়, যে কারণে একটু করেছি। এটা আসলে অ্যাকচুয়ালি আমার নিজের রেসিপি। একটু লাল মরিচের গুঁড়োও আমি দেবো। সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, লবণ দেওয়ার সময় আমি একটু ভয় পাচ্ছিলাম বেশি হয় কিনা। এরপর দিয়ে দেব বারবিকিউ মশলা। আমরা এখানে আমাদের 2 কিলো মাংস আছে, তো সেই অনুযায়ী আমরা 2 প্যাকেট বারবিকিউ মশলা এক এক করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 250 গ্রাম টক দই।
টক দই দেওয়া শেষ হলে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমি আগেই বলেছি বারবিকিউ ম্যারিনেশন হয়তো নর্মালি অনেকেই এভাবে করেন না। একটুখানি লেবুর রস, টক দই আর বারবিকিউ মশলা দিলেই হয়ে যায়, কিন্তু এই বাকি মশলাগুলো আমি নিজের বুদ্ধিতে একেবারে আমার নিজস্ব রেসিপিতে আমি অ্যাড করেছি আর কি। তো এভাবে করে আমি বেশ কয়েকবার বানিয়েছি বারবিকিউ। দারুণ দারুণ স্বাদ হয়, একেবারে দুর্দান্ত স্বাদ হয়। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। মানে অনেকে পেঁয়াজ রসুনের পেস্ট বা এই বাকি যে মশলাগুলো আমি দিলাম এগুলো অনেকেই দেন না, কিন্তু দিয়ে আপনারা এভাবে করে দেখতে পারেন, দুর্দান্ত খেতে হবে। কিন্তু বেশ এবারে সমস্ত মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নেব, এবং এই মাখানোটার পরে কিন্তু আপনার বারবিকিউয়ের টেস্ট অনেকখানি নির্ভরশীল। যত সুন্দর, যত ভালো যত্ন নিয়ে আপনি মাখাবেন, আপনার বারবিকিউ কিন্তু তত দুর্দান্ত স্বাদের হবে। আমি আরও একটুখানি সরষের তেল দিয়ে দিলাম, একটু কম হয়েছিল আমার কাছে মনে হলো। যতটা ভালো করে যত্ন করে মাখানো যায় ততটাই ভালো, মশলাগুলো যাতে ভালো করে চিকেনের মধ্যে ঢোকে আর কি। এভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো আমরা রেখে দিয়েছিলাম, এবং এই বাকি 1 ঘন্টা আমরা সব কাজিনরা মিলে কার্ড খেললাম। তো কার্ড খেলায় যারা আজকে পরাজিত হবে তারাই বারবিকিউ পরবর্তী যে কোল্ড ড্রিঙ্কসের একটু ছোট পার্টি হবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে নিশ্চয়ই বারবিকিউ খাওয়া শেষে। তো কোল্ড ড্রিঙ্কসের খরচটা তারাই ক্যারি করবে যারা কার্ড খেলায় হারবে। তো আমাদের বারবিকিউর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা ম্যারিনেশন করে কার্ড খেলা শেষ হলে চলে গেছিলাম পুকুর পাড়ে। আমাদের দেখতে পাচ্ছেন খাঁচাটাও রেডি নেই, আমাদের পুরনো একটা টেবিল ফ্যানের খাঁচাকেই আমরা ইউজ করেছি আজকে আমাদের বারবিকিউ নেট হিসেবে। একটু একটু করে সবাই কাজে সাহায্য করছে। আমাদের মোহনবাবু কাঠগুলো ছোট ছোট করে ফেড়ে নিচ্ছে, জিতুবাবু সেগুলোকে সাজিয়ে নিচ্ছে, আর আমরাও আছি ক্যামেরার পেছনে টুকটাক কাজ করছি, বসে কেউ নেই। একমাত্র বোধহয় সৌভিক বোধহয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। হ্যাঁ, আস্তে আস্তে আমাদের কয়লা তৈরি হচ্ছে। বেশ শীতের আমেজে আমাদের গ্রামের পুকুর পাড়ে বেশ দারুণ কিন্তু এক অনুভূতি। আপনারা আরও সবাই থাকলে আমাদের ভীষণ ভালো লাগতো, কিন্তু যেহেতু নেই, ভিডিওতেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গ দিন, আমরা ভীষণ আনন্দ পাবো। এবং জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে আমাদের বারবিকিউয়ের প্রস্তুতি। যেখানে চলছে রীতিমতো পাগলামি, মাতলামি, আড্ডা যাকে বলে। হ্যাঁ, এক এক করে আমাদের মাস্টার শেফ সাগরবাবু বারবিকিউগুলো তুলে দিচ্ছেন। আমাদের কিন্তু একেবারেই তর্স হয়েছে না, মানে কখন খাবো, কখন রেডি হবে সেই অপেক্ষায় দেখুন সবাই ব্যতিব্যস্ত একেবারে। কোনো কারুর মানে আড্ডায় অ্যাটেনশন নেই সবার। আর বেশ ভালো রকম যেহেতু শীত পড়ে গেছে, আগুনের পাশটাতে কিন্তু খুব বেশ ভাল লাগছে, একরকম মানে আদুরে ওম সেখান থেকে চলে আসছে, তো একটা অন্যরকম উষ্ণতা, সেটা বেশ প্রত্যেকেই এনজয় করছি। দেখুন আমাদের অয়েল ব্রাশটা পর্যন্ত নেই, কলা গাছের ডাটা দিয়ে কাজ চালাতে হয়েছে, চিমটার বদলে চামচ আর ছুরি দিয়ে কাজ চালাতে হচ্ছে। সমস্ত কিছু এরকম বিকল্প খুঁজে খুঁজে নিয়ে আমাদের কিন্তু কার্য সিদ্ধি করতে হয়েছে। যাই হোক, শেষটা কিন্তু চমৎকার ছিল, ফলাফল দুর্দান্ত ছিল, খেতে এত ভালো স্বাদ হয়েছে যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। হ্যাঁ, বেশ মারামারি কাড়াকাড়ি করে কাজিনদের সাথে খেয়েছি, এটা এক অন্যরকম মজা। যদিও এই 2 কিলো চিকেন মানে যে একেবারে ধুলোর মতো করে উড়ে গেল, কখন যে কে কয় টুকরো খেলো সেটা নিয়ে রীতিমতো কিন্তু যুদ্ধ লেগে গেছিলো এখানে। আপনারা সেই অংশটা আপনাদেরকে দেখানো যাচ্ছে না, দেখানোটা আমি খুব একটা উচিতও মনে করছি না।
এই দেখুন, এই আলুর তারতম্যের জন্য এই কালারটা একটু বোধহয় অন্যরকম দেখাচ্ছে, কিন্তু খেতে আসলেই অসাধারণ হয়েছিল। এই যে রেডি আমাদের বারবিকিউ, এক্ষুনি বোধহয় সব হামলে পড়বে এটার উপরে, বেশিক্ষণ আর থাকবে না প্লেটে। দারুণ, স্বর্গে ইন্দ্রনীল ঘন্টা। আবার বলো। স্বর্গে ইন্দ্রনীল ঘন্টা। সবাই দিবাল দাও, তুই যা।